মেয়েদের কাজ, এটা হচ্ছে মেন কাজ, যত কিছুই করুক। প্রন রান্না, এটা কিভাবে করছি দেখুন। যে চিংড়ি মাছের মাথায় খুব নোংরা আর পেছনের দিকে নোংরাগুলো ফেলতে হবে, এটা পেটের পক্ষে খুব বাজে। এই মাছ খুব নোংরা থাকে, শুধু এই দুটোতেই খুব নোংরা। এই নোংরা দুটো বের করলে যেমন খুশিভাবে এটাকে খাওয়া যায়। আমি আগে গরম জলে দুবার চুবিয়ে রেখে খুব ভালো করে পরিষ্কার করেছি, করে তারপরে এনে আবার এই নোংরা দুটোকে বের করছি। করার পরে আবার এই গোটা চিংড়িটাকে আবার রেখে দেবো গরম জলে। এইভাবে দুটো চিংড়ি করার তৈরি। দেখুন পেছন দিকে মাথার কাছ থেকে ওই নোংরাটা বের করতে হবে আর শিরদাঁড়া থেকে বের করতে হবে। এটা চিংড়ি মাছ কাটাটাই দেখালাম, নোংরাটা পরিষ্কার করাটা। এরপরে ভিডিওটা একটু বড় হয়েছে, দেখবেন অনেকগুলো চিংড়ি মাছ। এবার ছুলে নিচ্ছি, পুরো মাথাটাকে আলাদা করে দিয়েছি। এরপর নুন, হলুদ, বেসন, কর্নফ্লাওয়ার, ফিশ কারি মশলা, কালো জিরে, এটা সঙ্গে একটু সরিষার তেল দিয়ে রাখলাম। এবার ভালো করে পরিষ্কার করা এটা গরম জলে করে ওর ভিতরে ওটা ভালো করে মিক্স করলাম। মিক্স করার পরে মা শারদাকে প্রণাম করলাম, এতে একটু সাহসটা বাড়ে। সাথে কেউ থাকে না তো, একা একা করি। এই যে চিংড়ি মাছ মাখা হয়ে গেছে সুন্দর করে, এবার শুরু করছি। দেখুন কি করে কড়াইয়ের ভিতরে গরম করলাম, গরম করে তেল দিয়ে তারপরে তাতে নুন দিলাম, নুনটা ভালো করে দিলাম। এরপরে একটা একটা করে চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছ জোর আজেই দিলাম, আঁচটা দিয়ে কিছুটা তাড়াতাড়ি করা হয়ে গেল। উপরের দিকে তুলে নিলাম, আবার নিচের দিকে তেলটা নেমে এসছে, দিয়েছি। এই রান্নার উদ্দেশ্যেই কড়াইটা আজই ইউজ হলো। এটা কালকে কিনেছি, আজ করলাম। এরপরে মিষ্টি আলু উপরের দিকে দেখুন তুলে নিলাম, তেলটা নেভে গেল। এরপর মিষ্টি কুমড়ো দিলাম, তার মধ্যে সেদ্ধ আলু, হালকা সেদ্ধ আলু দিলাম। তারপর ওদিকে ফুলকপি আবার গরম বসিয়েছিলাম, ওটা ডাইরেক্ট ওখান থেকে তুলে এপাশে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া হলো। এবার এদিকে পেঁপে টুকরো করা ছিল, পেঁপে টুকরো করেছি, পেঁপে টুকরোগুলো দিলাম। এটা একটু গরম ঠান্ডা জলে দিলেই ভালো হতো, আসলে ভুলে গেছি। তা ওপাশে আবার একটু ঠান্ডা জলটা দিয়ে দিলাম। জলটা যখন একটু ওই ঠান্ডা জলে পেঁপেগুলো তুলে দিলাম, এবার তুলতে তুলতে জলটা গরম হয়ে গেল আর সবটাই ভাজা হয়ে গেছে, তুলে ওপাশে দিয়ে দিলাম। এরপর আবার ঢেকে দিলাম। এদিকে আবার কড়াইতে পেঁয়াজ বড় বড় করে কেটে দিলাম, কেটে ভালো করে ভাজলাম। এর সাথে এবার সেদ্ধ আলু, এবার ছোট ছোট টুকরো করে আলুটা ভাজছি। এটা কারণ আছে, এটা আবার একটা জিনিস করব এটা দিয়ে। কিছুটা পেঁয়াজ তুলে ওপাশে দিয়ে দিলাম তরকারিতে পেঁয়াজটা। এটা আমার তৈরি করা শাক। এর ভিতর কটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, 3-4টা, যে সব কিছু চিংড়ি মাছের হবে। এতটা চিংড়ি নিয়ে এসছে আর রাখা যাবে না। তাহলে এটাকে তুলে নিলাম। তোলার পরে এই জলটা হচ্ছে চিংড়ি মাছ ধোয়ার জল, আস্তে করে গরম জল করেই রেখেছিলাম। উপরের অংশটা দিলাম, নিচে যদি কিছু থাকে সেটা পরে না ফেলে দিতে হবে। এরপরে ওটা জলটা ফুটছে, তখন আবার কাঁচা লঙ্কা দিলাম, 3-4টে কাঁচা লঙ্কা দিলাম। এর মধ্যে আবার পেঁয়াজ দিলাম, পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, ভালো করে ভাজা। এবার দেখুন সেদ্ধ হয়ে গেছে, সেটাও দেখানো হচ্ছে। এরপরে আবার কড়াইতে তেল দিলাম, তার মধ্যে আদা দিলাম, রসুন দিলাম। এটা খুব সুন্দর করে আদা রসুনটা লাল লাল করে ভাজা হলো। একটু বাড়ি মেরে মেরে থেতো করে নিলাম, থেতো করে এটাও আবার দিয়ে দিলাম। এরপর ধনেপাতা কেটে তার সঙ্গে অ্যাড করলাম, ধনেপাতা অ্যাড করলাম মোটামুটি। এর কাছে এবার একটু চিনি দিলাম, চিনি দিয়ে ঢেকে দিলাম, ঢেকে সাইড করলাম। এবার ওই কড়াইতে সাদা ভাত দিলাম, সাদা ভাতটা একটু হালকা গরম হয়ে গেল, গরম হলে সেই ভাজাটা এর ভিতরে দিয়ে দিলাম। এই ভাজাটা তখন করেছিলাম এই কারণে।
এরপরে একটু চিংড়ি মাছ 3-4টে বড় বড় চিংড়ি মাছ টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এটা হচ্ছে চিংড়ি মাছের ফ্রাইড রাইসের মতনই খেতে। তারপরে আলু একটু রেখে দিয়েছিলাম, আলু একটু ফুলকপি, অল্প একটু ওই ফুলকপি সেদ্ধ সব একটু একটু ভাজা রেখে দিয়েছিলাম, ওটা ওর ভিতরে দিয়ে দিলাম। এরপরে ওটা দেওয়া হয়ে গেল ভালো করে, তারপরে এটাকে মাখা হয়ে গেল। এবার ওই প্লেটের ভিতরে আবার নুন দেওয়া হলো, নুন দিয়ে একটু গরম মশলা দেওয়া হলো, এটা ভালো করে এবার মিক্স করা হলো। আবার কিছুটা গরম মশলা তরকারিটা দিয়ে দিলাম। এবার একটু ধনেপাতা কুচি দেওয়া হলো, এতে কাঁচা লঙ্কা দেওয়া হলো, ধনেপাতা কুচি। এবার এটা তৈরি হয়ে গেল। এবার গরম গরম পরিবেশন করা হলো। কেমন লাগলো বলবেন।